আল্লামা হালি বলতেছেন, হে নবী, আপনি এমন মহান চরিত্রের অধিকারী যে জাতিরা আপনার মাতৃভূমি ত্যাগ করার জন্য আপনাকে বাধ্য করেছিল, যে জাতিরা, যে মক্কার কাফের এবং মুশরিকরা সাহাবায়ে কেরামদের সমস্ত সম্পদকে লুণ্ঠন করেছিল, সাহাবায়ে কেরামের ঘরবাড়ি যারা নষ্ট করেছিল, সব কিছুর বিনিময়ে আপনি যখন মক্কার প্রেসিডেন্ট হলেন, কারো কাছ থেকে বদলা না নিয়ে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা, মুরাদ গরিবों की बरलाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हिरा से सुए कौम आया, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खे की मियाँ साथ लाया, वहाँ अरसलनाका इल्ला रहमतल लिल আলামিন। আল্লাহ সাহায্য কিভাবে আসবে? ইসলামের পরিভাষা, রাসূলের পরিভাষা, কোরআনের পরিভাষা আমাদের শিকার কোনো প্রকারের আগ্রহ নাই। আর বেঈমান ইহুদি খ্রিস্টানদের নামগুলো আমাদের মুখস্থ। চরিত্র কয় প্রকার? একটা হচ্ছে খুলুকে হাসান, বলেন তো একটা, খুলুকে কারীম, খুলুকে আযীম। চরিত্র কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। খুলুকে হাসান এমন চরিত্রকে বলা হয়, কেউ আপনার কোনো ক্ষতি করলো, আপনি তার বদলা নিলেন সমানভাবে। আপনার যতটুকু ক্ষতি করেছে আপনিও ততটুকু ক্ষতি করলেন, আপনাকে যতটুকু কষ্ট দিল আপনিও তাকে ততটুকু কষ্ট দিলেন, সমানভাবে বদলা নেওয়া। এর নাম হচ্ছে খুলুকে হাসান, এর নাম হচ্ছে। আরেকটা চরিত্র আছে খুলুকে কারীম, খুলুকে, সেটা হচ্ছে কেউ আপনার ক্ষতি করলো, আপনি তার কাছ থেকে বদলা না নিয়ে মাফ করে দিলেন। আপনি চাইলে বদলা নিতে পারেন, দল যেটা এখন ক্ষমতায় আছে সেই দলের লোক আপনি চাইলে বদলা নিতে পারেন, কিন্তু না, আপনি উদারতার পরিচয় দিয়ে তাকে মাফ করে দিলেন, বদলা নিলেন না। এটাকে বলা হয় খুলুকে কারীম। আরেকটা আছে খুলুকে আযীম, যেটা খুলুকে হাসান এবং খুলুকে কারীম থেকে অনেক উত্তম। সেটা হচ্ছে কেউ আপনার ক্ষতি করলো, আপনি তো তার ক্ষতি করলেন না, বদলাও নিলেন না, বরং উল্টো তার একটা উপকার করে দিলেন। এটাকে বলা হয় খুলুকে আযীম। আমাদের নবীর চরিত্র ছিল খুলুকে আযীম। খুলুকে আযীম কাকে বলে? হাদিস শরীফের মধ্যে বিভিন্নভাবে খুলুকে আযীমের সংজ্ঞা, বিভিন্নভাবে খুলুকে আযীমের পরিচয় পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আসছে, খুলুকে আযীম বলা হয় সিল মান কাতা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। তিনটা কাজ করার নাম হচ্ছে খুলুকে আযীম। 1 নম্বর, যে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখলেন। 2 নম্বর, ওয়াফু আম্মান যালামাক, যে ব্যক্তি আপনার উপর অন্যায় করলো, যে ব্যক্তি আপনার ক্ষতি করলো, তাকে ক্ষমা করে দিলেন। 3 নম্বর, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে ব্যক্তি আপনার ক্ষতি করলো আপনি তার উপকার করলেন। এটাকে বলা হয় খুলুকে আযীম। আমাদের নবীর চরিত্র ছিল খুলুকে আযীম, খুলুকে আযীম। এখন মাইকের মধ্যে গালাগালি করা, হক্কানি ওলামায়ে কেরামদেরকে নাম নিয়ে
তাদেরকে গালাগালি করা এটা কোন খুলুকে হাসানের মধ্যে পড়ছে নাকি খুলুকে কারীম নাকি খুলুকে আযম? কোন একটার মধ্যে না। নবীর কোন চরিত্রের সাথে যদি আমার কথা মিল না হয়, নবীর কোন চরিত্রের সাথে আমার চরিত্রের যদি মিল না হয়, আমি আশিকে রাসূল হব নাকি বন্ড হব? সুতরাং এই সমস্ত উম্মতদেরকে সামনে নিয়ে, দিনদার ইমানদারদেরকে সামনে নিয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলমানদেরকে সামনে নিয়ে আমার যে সমস্ত অবুজ ভাইরা গালাগালি করে, আমার যে সমস্ত অবুজ ভাইরা গালাগালি করে, তাদেরকে আহ্বান করব, হে আমার কলিজার ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, আসুন সত্যের পথে আসুন, ন্যায়ের পথে আসুন। আপনারা গালাগালি বাদ দিয়ে নবীর মিলাদ সংক্রান্ত যত হাদিস আছে, নবীর মিলাদ সংক্রান্ত যত ঘটনা আছে, সেইগুলো মানুষদেরকে শোনান, নম্রতার সহিত শোনান, বিনয়ের সহিত শোনান। মানুষ নবীকে ভালোবাসুক, নবীর আদর্শকে লালন করুক, কোনো প্রকারের ইখতিলাফ এবং মতবিরোধ থাকবে না। এখন আমরা আসি শুধু একে অপরের বিরুদ্ধাচরণ করব। আমি একটা বললাম, কালকে মাহফিল আরেকটা দিয়ে আমার বিরুদ্ধে আরেকজন বলল, কালকে আরেকটা দিয়ে তার বিরুদ্ধে আরেকজন বলল। উম্মতের মধ্যে এভাবে ডিভাইড হতে থাকবে, এভাবে পৃথক হতে থাকবে। এই উম্মত আর কোনোদিন এক হওয়ার সুযোগ থাকবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চারিত্রিক সার্টিফিকেট, সেই চারিত্রিক সনদ কোরআনে মাজিদের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সমগ্র বিশ্বের ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন, আল্লাহ, হে দুনিয়ার সমস্ত নাস্তিকেরা, বেঈমানেরা, আমার নবীর শান নিয়ে তোমরা যারা কলম ধরো, আমার নবীর শানের বিরুদ্ধে তোমরা যারা কালেমা লেপন করার চেষ্টা করো, নবীর সম্মান হানি করার চেষ্টা করো, তোমরা যতই কিছু করো, আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার নবীর সম্মানকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছি, तमाम পৃথিবীর সমস্ত বেঈমানেরা কিয়ামত পর্যন্ত নবীর বদনাম করলেও, কিয়ামত পর্যন্ত নবীর শানের মধ্যে গুস্তাখি করলেও নবীর শানের মধ্যে এক চুল পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল খুলুকে আযীম, কোনোদিন কারো কাছ থেকে বদলা নেয় না। যেমন আমি শুধুমাত্র একটা ঘটনা বলবো, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন, যখন মক্কা বিজয় হলো, বিজয় দিবস কিভাবে উদযাপন করতেছে, আর আমরা বিজয় দিবস কিভাবে উদযাপন করব, সামনে তো আসতেছে, দেখবেন। বিজয়ী জাতির আনন্দ উল্লাসে ওই দেশে আর মানুষ শান্তিতে থাকতে পারে না, তাদের আনন্দের কারণে। বিজয়ী জাতি তো দূরের কথা, সাধারণ খেলার মধ্যে কোন দেশ খেলা খেলছে, তারা জিতছে, এখানে আমাদের দেশের মানুষ ঘুমাতে পারে? বলেন না। যারা খেলতেছে তারা সব ইহুদি অথবা খ্রিস্টান, সবগুলো বেঈমান, কিন্তু এখানে আমরা মুসলমানরা সেই খেলা নিয়ে দলাদলি করে, সেই খেলা নিয়ে জুয়া এবং বিভিন্ন প্রকারের অন্যায়, বিভিন্ন প্রকারের পাপাচারে আমরা লিপ্ত হই কিনা। এজন্য আমি সেটার নাম দিয়েছি জিভিএল। কি ভিএল? এমনি খেলা চলে যে কিসে, আইভিএল, বিভিএল, যেগুলো হোক না কেন, কিন্তু আমি নাম দিয়েছি জিভিএল। জিভিএল অর্থ জুয়া প্রিমিয়ার লিগ। প্রতিটি বলে বলে বাংলাদেশের যুবকেরা সেই খেলার মধ্যে জুয়া খেলা খেলে এবং বাম আবার টাকাকে নষ্ট করে। জুয়া প্রিমিয়ার লিগ বলি আমি। একজন বিজয়ী জাতি সে কিভাবে বিজয় উদযাপন করবে, বিজয় দিবস পালন করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন মক্কা শরীফের মধ্যে বীরের বেশে ঢুকতেছেন, কোন মক্কা শরীফ আজ থেকে 9-10 বছর পূর্বে যেই মক্কা শরীফ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফের এবং মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃভূমি ত্যাগ করার জন্য বাধ্য করেছিল, আমাদের নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গ নিয়ে সেই নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতের অন্ধকারে আমাদের নবী মদিনা শরীফ চলে গিয়েছিল। সেই মক্কা শরীফে 10 বছরের ব্যবধানে নবীজি
আগমন করতেছেন বীরের বেশে। যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, সর্বপ্রথম কাবা শরীফের পাশে গিয়ে, কাবা শরীফের চাবি ছিল তখন ওসমান ইবনে তলহার কাছে। ওসমান ইবনে তলহা সে একজন কাফের। ওসমান ইবনে তলহা ওসমান ইবনে তলহা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ওসমান ইবনে তলহার কাছে গিয়ে বললেন, ও ওসমান, আমি তো চলে যাব, হয়তো আল্লাহর হুকুম আসলে আমি চলে যাব। আমি যাওয়ার আগে আমার একটা মনের বাসনা, আমার একটা আকাঙ্ক্ষা, আমি আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়তে চাই। কাবা ঘরের চাবিটা আমাকে দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তলহার কাছ থেকে যখন চাবি চাইলেন, তখন ওসমান বলতেছেন, না, আমি আপনাকে চাবি দিতে রাজি নই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওসমান, এমন একটা সময় আসবে, সামনে অপেক্ষমান, দেখবে আজকে আমি তোমার সামনে যেভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি, চাবি তোমার হাতে, তোমার সামনে আমি অসহায়। উসমান, এই কথা মনে রেখো, এমন একটা সময় আসবে আমার হাতে কাবা ঘরের চাবি হবে, তুমি আমার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। মাত্র 10 বছরের ব্যবধানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওসমান ইবনে তলহা রাসূলের হাতে চাবি উত্তোলন করে দিলেন, চাবি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর রাসূল বলতেছেন, ওসমান, আমি কি তোমাকে বলি নাই এমন একটা দিন আসবে যেই দিনে কাবা ঘর, আল্লাহর ঘরের চাবি আমার হাতে হবে, তুমি আমার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। আজকে দেখছো তুমি, সেই কথাটা সত্য প্রমাণিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করে এরপর যখন বের হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে বলতেছে, আজকে হয়তো কাবা ঘরের চাবি আমি পাবো। হযরত আলী বলতেছে, আমি পাবো কাবা ঘরের চাবি, কাবা ঘরের চাবি, আল্লাহর ঘরের চাবি আমার হাতে থাকবে। আবু বকর বলতেছে, আমি পাবো আজকে আল্লাহর ঘরের চাবি। উমর বলতেছে, হয়তো আমার হাতে আসবে। উসমান বলতেছে, আমার হাতে আসবে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আমার হাতে আসবে। তলহা বলতেছে, আমার হাতে আসবে। সাঈদ বলতেছে, আমার হাতে আসবে। আবু উবাইদা বলতেছে, কাবা ঘরের চাবি আমার হাতে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর ঘরের চাবি নেওয়ার জন্য আগ্রহী। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে বের হয়ে কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে একটা কোরআনে মাজিদের আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিতেছেন, আমানতকে যার আমানত তার হাতে পৌঁছিয়ে দাও। এই আয়াত তিলাওয়াত করে হযরত আলীকে ডেকে বললেন, আলী, হে আলী, তুমি এদিকে এসো, চাবিটা নাও, গিয়ে উসমান ইবনে তলহাকে তুমি এই চাবিটা দিয়ে আসো। তখন আলী বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর ঘরের চাবি কাফেরের হাতে থাকবে, আমরা এখন মুসলমান আছি, আমরা এত মুসলমান থাকতে, আপনার সঙ্গীরা থাকতে, আপনি থাকতে, আল্লাহর ঘরের চাবিটা একজন কাফেরের হাতে আমরা কিভাবে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, বেশি বাড়াবাড়ি করিও না, তুমি আমি যেটা বলছি সেটাই করো, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের নির্দেশ। চাবি উসমান ইবনে তলহাকে দিয়ে আসো। হযরত আলী যখন চাবি নিয়ে উসমান ইবনে তলহার কাছে গেলেন, উসমান ইবনে তলহার হাতে যখন চাবি দিলেন এবং বলতেছেন, রাসূল বলছেন, হে উসমান, তোমার হাতে আল্লাহর ঘরের চাবি থাকবে, কাবা ঘরের চাবি থাকবে, শুধু আজকে নয়, 1 মাসের জন্য নয়, 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার পরিবারের হাতে থাকবে। এবং রাসূল এটাও আমাকে বলতে বলছে যে কিয়ামত পর্যন্ত যারা তোমার হাত থেকে আল্লাহর ঘরের চাবি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করবে, সবাইকে নবী জালেম হিসেবে আখ্যায়িত করেছে। ওসমান ইবনে তলহা বলতেছেন, এটা এমন নবী, আমি একজন কাফের, আল্লাহর ঘরের চাবি আমার হাতে আবার ফিরিয়ে দিল। ওসমান ইবনে তলহা বলতেছেন, আলী, এমন চরিত্রের নবীর বিরুদ্ধে চরণ করে কি লাভ, যেই নবীকে আজ থেকে 10 বছর পূর্বে আমি আল্লাহর ঘরের চাবি দিই নাই, আমার সামনে অসহায়ের মতো আল্লাহর নবী দাঁড়িয়েছিল, কোনো প্রতিবাদ করে নাই, অকাঠ্য ভাষায় গালাগালি করে নাই, আমার উপর কোনো প্রকারের আমার বিরুদ্ধে অ্যাকশন নেয় নাই। আজকে তিনি মক্কার প্রেসিডেন্ট, আজকে চাইলে সে আমাকে সাথে সাথে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারে, আজকে চাইলে সে আমাকে সাথে সাথে হত্যা করতে পারে, কিন্তু তা না করে সে এমন এক চরিত্রের অধিকারী, আল্লাহর ঘরের চাবি পুনরায় আমার হাতে ফিরিয়ে দিলেন। হে আলী,
আর দেরি করে কি লাভ? আমি এখন চাবি দিব না, আগে আমাকে সেই নবীর কাছে নিয়ে নাও, আমাকে আগে সেই চরিত্রবান নবীর কাছে নিয়ে যাও, আমি আগে সেই নবীর কালেমা পড়ে মুসলমান হই। যেখানে চরিত্রের প্রয়োজন হয়েছে সেখানে নবী চরিত্রের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষের মন জয় করেছেন। যখন মক্কা শরীফ বিজয় হলো, কাফেররা বলতেছে আজকে আমাদের রেহাই নাই, আজকে আমাদেরকে মেরে ফেলবে, আজকে আমাদেরকে টুকরো টুকরো করবে, আজকে আমাদেরকে হত্যা করবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার পরিচয় দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, তখন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমা তারাউনা ইন্নী ফাইলুম বিকুম, হে মক্কাবাসীরা তোমাদের ধারণা কি রকম? আমি আজকে বিজয়ী, আমি আজকে মক্কার প্রেসিডেন্ট, ক্ষমতা আমার হাতে, সেনাবাহিনী আমার হাতে, বিডিআর আমার হাতে, র‍্যাব আমার হাতে, প্রশাসন আমার হাতে, বিচার বিভাগ আমার হাতে, মিডিয়া আমার হাতে, সবগুলো আমি একাই নিয়ন্ত্রণ করতেছি, আমি তোমাদের সাথে কি রকম আচরণ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ তুমি ভদ্র, তোমার পিতাও ভদ্র ছিল, তোমার সব পরিবারের সদস্যরা সবাই ভদ্র ছিল, তোমার পরিবারের কেউ কোনোদিন কারো কাছ থেকে বদলা নেয় নাই। তখন রাসূল বলতেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আমার ভাই ইউসুফ যেভাবে তার নিজের ভাইদেরকে ক্ষমা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, আমিও আজকে মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম, কারো কাছ থেকে আমি প্রতিশোধ নেব না, কাউকে হত্যা করব না, কাউকে ফাঁসি দেব না, কাউকে জুলুম করব না, কাউকে জেলখানায় বন্দী করব না। এটা হচ্ছে নবীর আদর্শ। আমরা যারা আজকে মদিনা সনদে রাষ্ট্র চালাবার স্বপ্ন দেখি, আমরা যারা আজকে মদিনা সনদ নিয়ে দেশ পরিচালনার স্বপ্ন দেখি, আমরা কি কোনোদিন পারবো? এত বড় অন্যায় হওয়ার পর মুসলমানের উপর, মুসলমানদের ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু লুণ্ঠন করেছিল যে কাফেররা মুসলমানদের নিরীহ ছোট ছোট কচি কচি শিশুদেরকে হত্যা করেছিল, সব কিছুর বিনিময়ে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সেটা আর কেউ পারবে না। পৃথিবীর ইতিহাসে বিরল একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলতেছেন, ইযহাবু আনতুমুত তুলাকা, তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা, আল্লামা হালি বলতেছেন নবীর শান, সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा, सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जब तूने किया नेक सुलूक उनके लिए है, इस जोर जफा ही की एवज तूने दुआ की। আল্লামা হালি বলতেছেন, হে নবী, আপনি এমন মহান চরিত্রের অধিকারী, যে জাতিরা আপনার মাতৃভূমি ত্যাগ করার জন্য আপনাকে বাধ্য করেছিল, যে জাতিরা, যে মক্কার কাফের এবং মুশরিকরা সাহাবায়ে কেরামদের সমস্ত সম্পদকে লুণ্ঠন করেছিল, সাহাবায়ে কেরামের ঘর বাড়ি যারা নষ্ট করেছিল, সব কিছুর বিনিময়ে আপনি যখন মক্কার প্রেসিডেন্ট হলেন, কারো কাছ থেকে বদলা না নিয়ে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবों की बरलाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हिरा से सुए कौम आया, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खे की मियाँ साथ लाया, वहाँ
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার নবী এমন চরিত্রের অধিকারী ছিল, সমস্ত ক্ষমতা হাতে পাওয়ার পরেও, সমস্ত ক্ষমতা নিজের আন্ডারে থাকার পরেও দুশমনকে ক্ষমা করে দিলেন, প্রতিশোধ নিলেন না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো, আমাদের নবীর চরিত্র কেমন, আমাদের নবীর চরিত্র কিরকম ছিল, নবীর সিরত কিরকম ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেছেন, উত্তর দিতেছেন, আমাদের নবীর চরিত্র হলো কানা খুলুকুল কোরআন। 30 পারা কোরআন শরীফ হচ্ছে আমাদের নবীর চরিত্র। সুবহানাল্লাহ। খলক মে ইনসান তা লেকিন খুলক মে কোরআন তা, খলক মে ইনসান তা লেকিন খুলক মে কোরআন তা। वो के सरता पाजमाले सूरए रहमान ता, वो के सरता पाजमाले सूरए रहमान ता। चाल तक मुजिज नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक मेराज का उन्वान था। हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेजबानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার নবীর চরিত্র হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেটাই বলছেন সেটাই আমার নবী করেছেন, অর্থাৎ পুরো 30 পারা কোরআনটা হচ্ছে আমার নবীর চরিত্রের নমুনা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সফল হব কখন? ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমাদের জন্য। ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হবে কখন? যদি আমরা সমস্ত বেঈমানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার বর্জন করে নবীর আদর্শকে লালন করতে পারি, নবীর সেই মহান চরিত্র আমরা যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি, নবীর আদর্শে আদর্শবান হতে পারি, নবীর চরিত্রে চরিত্রবান হতে পারি, তখনই ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমাদের জন্য অবধারিত হবে। নবীর চরিত্র, নবীর আদর্শকে বিজ্ঞানগুলি প্রদর্শন করে, নবীর চরিত্র, নবীর আদর্শকে আমরা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত বেঈমান কালচারদেরকে, সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচারকে যদি আমরা লালন করি, তাহলে এখন নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা কোনোদিন সফল জাতি হতে পারবো না। পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর আমাদের আর সুযোগ থাকবে না। শুধুমাত্র আল্লাহর নবীর আদর্শ ব্যতীত আমরা যদি অন্য কোথাও পা বাড়াই, কদম বাড়াই, আমাদের পদে পদে লাঞ্ছিত হতে হবে, আমাদের পদে পদে অপদস্থ হতে হবে। একমাত্র শান্তি হবে কোথায়? সবাই মিলে যদি নবীর আদর্শকে লালন করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান, আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগীর মধ্যে কোনোদিন কারো কাছ থেকে বদলা নেয় নাই, সবাইকে মাফ করে দিলেন, সবাইকে মাফ করে দিলেন। আপনি নবীর ইতিহাস পড়েন, নবীর সিরত পড়েন, নবীর জীবনী পড়েন। আজকে আপনি কয়টা রবিউল আউয়াল পাইছেন? আপনার জীবনে আপনার বয়স এখন 40 হয়েছে, বালেগ হওয়ার পর থেকে আপনি 25টা রবিউল আউয়াল পাইছেন। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি রবিউল আউয়াল আসলে মিছিল করবেন, রবিউল আউয়াল আসলে গরু জবাই করবেন, রবিউল আউয়াল আসলে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবেন, রবিউল আউয়াল আসলে মিষ্টি বিতরণ করবেন, আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, এতটা রবিউল আউয়াল আপনি পেলেন, নবীর কয়টা হাদিস আপনি মুখস্থ করলেন, নবীর কয়টা চরিত্র আপনার মধ্যে আপনি ধারণ করলেন, নবীর কয়টা জীবনীর আলোচনা আপনি শ্রবণ করলেন, আপনি
উত্তরে একটাও তো বলতে পারবেন না। নবী আসার উদ্দেশ্য শুধু আনন্দ করা সেটা নয়, নবী আসছে সেটার মধ্যে সবাই আনন্দিত, মানুষ নয় জিনরাও আনন্দিত। জিন কেন? সমুদ্রের মাছও আনন্দিত, সমুদ্রের মাছ কেন? পাহাড়ের হিংস্র প্রাণীরা পর্যন্ত আনন্দিত, সব প্রাণীরা আনন্দিত। কিন্তু আসল টার্গেট হচ্ছে সেটা নয়, আসল টার্গেট হচ্ছে মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আমাদের জন্য এনেছেন, যেই শরীয়ত আমাদের জন্য আমানত হিসাবে এনেছেন, যেই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য, যেই ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, যেই ইসলামকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে নবীর সন্তান মুবারক শহীদ করেছেন, যেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছেন, সেইগুলোর দিকে আমাদের ধারণা, সেইগুলোর দিকে আমাদের যদি কোনো প্রকারের উদ্বেগ না থাকে, শুধু নবী আসছে খুশি, একদিন আনন্দ করলাম, উল্লাস করলাম, একদিন আমরা মিছিল করলাম, একদিন আমরা ট্রাকে উঠে সমগ্র চট্টগ্রাম আমরা ঘুরলাম, কিন্তু নবীর আদর্শ যদি আমরা লালন করতে না পারি, আমার খানা পিনা, আমার খাওয়া দাওয়া সবকিছু, আমার কথাবার্তা সবকিছু, আমার সকাল বিকাল দুপুর সবকিছু নবীর আদর্শের সাথে যদি মিল পাওয়া না যায়, আমি আশিক হব অনেক দূরের কথা, উম্মত হব আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আসুন আমরা সকলকে আহ্বান করব, বিনয়ের সহিত আবেদন করব, হে আমার ভাইয়েরা, মিলাদুন নবীকে বিশ্বাস করব, সিরাতুন নবীকে পালন করব। মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী মানার বিষয়, ওইটাকে আমরা আলোচনা করব, সিরাতুন নবীকে বাস্তবায়ন করব। উভয়টা মানলে তার নাম আশিক রাসূল। একটা একটা করে পৃথক পৃথক এক একটা নিয়ে ঝগড়া করা, এটা কোনোদিন আশিক রাসূলের কাজ হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে কোনো প্রকারের একটা দাগ কেউ দেখাতে পারবে না, সেটা আমার কথা নয়। একজন খ্রিস্টান লেখক, খ্রিস্টান একজন লেখক মাইকেল এস হার, তিনি বিশ্বের 100 মনীষীর জীবনী রচনা করলেন, তার নাম দিলেন দ্য 100। সেই 100 বিশ্বের বিখ্যাত মনীষীর জীবনীর মধ্যে তিনি সর্বপ্রথম নাম দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের, কারণ সে খ্রিস্টান, সে খ্রিস্টান হওয়ার কারণে তাদের নবীর নাম আগে দিলেন। দেওয়ার পর তখন সে আবার পুনরায় চিন্তা করলেন, কি রে, আমি তো অন্যায় করলাম, আমি তো এটা কোনোদিনও উচিত কাম করলাম না, কারণ এটা যদি আমি রেখে মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত যত পরবর্তী আমার এখানে মানুষজন আসবে, আমার এই লিখিত পুস্তকটা তাদের হাতে যাবে, সবাই আমাকে গালাগালি করবে, গালমন্দ করবে, আমাকে অভিযোগ করবে, কেন আমি মুহাম্মদের নাম 2 নম্বরে দিয়ে আমাদের নবী ঈসার নাম 1 নম্বরে দিলাম, আমি এই আপত্তির কি জবাব দেব? এত বড় একটা ভুল আমি করে যেতে পারবো না, এত বড় অন্যায় আমি করে যেতে চাই না। আমি যদিও বা খ্রিস্টান হই, আমি যদিও বা ঈসা আলাইহিস সালামের অনুসারী হই, কিন্তু এখানে সত্য কথা বলতে হবে, পৃথিবীর 100 বিখ্যাত মনীষীর নাম লিখুক, বা 10 জন মনীষীর নাম লিখুক, বা 1000 মানুষের জীবনী লিখুক, সেখানে সর্বপ্রথম 1 নম্বরের মধ্যে নির্দ্বিধায় কোন প্রকারের অজুহাত ছাড়া 1 নম্বরের নাম আনতে হবে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমার কথা নয়, একজন খ্রিস্টানের স্বীকারোক্তি। তাহলে আমাদের নবীর বিষয়ে যদি খ্রিস্টানরাও প্রশংসা করে, ইহুদিরাও প্রশংসা করে, অনেক হিন্দু ধর্মের ভাইয়েরা ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে, আপনারা হয়তো ইন্টারনেটের মধ্যে পেয়েছেন, অনেক হিন্দু বড় বড় গুরুরা, মহাপণ্ডিতরা আমাদের নবীর শান নিয়ে কথা বলেছেন, আমাদের নবীর পক্ষে কথা বলেছেন। পৃথিবীতে একজনেই প্রশংসিত ব্যক্তি আল্লাহর পরে, আর সব কিছুর ঊর্ধ্বে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 23 বছর নবুয়তি জিন্দেগি, এমন পবিত্র জিন্দেগি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনীকে আমরা সামনে রেখে যদি আমরা অগ্রসর হতে পারি, সেই জীবনী, সেই চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, পৃথিবীর ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, तमाम পৃথিবীর সমস্ত বেঈমানরা একত্রিত হলো মুসলমানদের একটা লুম বাঁকা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।